আসসালামু আলাইকুম। ভৌত আলোক বিজ্ঞান ঢাকা বোর্ড 2024। তো এখানে ইয়াংয়ের দ্বিতীয় পরীক্ষা দেওয়া আছে। তো S1 আর S2 হচ্ছে দুইটা উৎস থেকে P একটা বিন্দু, যেটা পর্দায় উজ্জ্বল ডোরা নাকি অন্ধকার ডোরা আমাদের জানা নাই। তো এদের সমদ্বিখণ্ডক বরাবর মধ্যবিন্দুটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। পদার্থবিজ্ঞানে গবেষণাকারী ইয়াংয়ের দ্বিতীয় পরীক্ষাটি সম্পন্ন করতে 2.95 মিলিমিটার ব্যবধান চিরদ্বয় থেকে, অর্থাৎ এই দুইটা চিরের মধ্যবর্তী ব্যবধান হচ্ছে 2.95 মিলিমিটার। তাহলে যা দেওয়া আছে আমরা হচ্ছে লিখে যাই যে এর মান দেওয়া হচ্ছে 2.95 মিলিমিটার, বা এটাকে আমরা লিখতে পারি 2.95 ইন্টু 10⁻³ মিটার। মিলিমিটার থেকে মিটারে নিলাম। তারপরে দেওয়া আছে এত মিলিমিটার ব্যবধানে চিরদ্বয় থেকে 1 মিটার দূরে পর্দা স্থাপন করা হলো, অর্থাৎ এই চির থেকে পর্দার দূরত্ব হচ্ছে 1 মিটার। তাহলে এখানে আমরা লিখতে পারি d ইজ ইকুয়াল টু 1 মিটার। পি বিন্দুতে সৃষ্ট ডোরার ক্ষেত্রে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ছিল 5900 অ্যাংস্ট্রম। তাহলে ল্যামডার মান হচ্ছে 5900 অ্যাংস্ট্রম। যে আলো ফেলা হয়েছে সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য এত অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম থেকে যদি মিটার নেই তাহলে 5900 ইন্টু 10⁻10 এত মিটার। কারণ আমরা জানি 1 মিটার সমান হচ্ছে 10⁻10 অ্যাংস্ট্রম। তাহলে রিভার্স করলে 1 অ্যাংস্ট্রম সমান 10⁻10 মিটার। তো ল্যামডার মান এটা দেওয়া আছে। তো আর বলা আছে তরঙ্গ দৈর্ঘ্যের পথ পার্থক্য পাওয়া গেছে 2.36 ইন্টু 10⁻6 মিটার। গ নম্বর কোশ্চেন, উদ্দীপকের পর্দায় সৃষ্ট ডোরা ব্যবধান নির্ণয় করতে বলা হয়েছে। ডোরা ব্যবধান বের করতে হবে। ডোরা ব্যবধান বের করার সূত্র আমরা জানি। ডোরা ব্যবধান ডেল্টা এক্স, এটা ইজ ইকুয়াল টু ওপরে হচ্ছে ল্যামডা ডি ডিভাইড হচ্ছে এ। মানগুলো বসিয়ে দিই। 5900 ইন্টু 10⁻10 ইন্টু ডি এর মান দেওয়া আছে 1 মিটার, ডিভাইড হচ্ছে এ হচ্ছে 2.95 ইন্টু 10⁻3, 2.95 ইন্টু 10⁻3। এটাকে ক্যালকুলেশন করতে হবে। 5900 ইন্টু 10⁻⁻10, এটাকে ভাগ দিতে হবে 2.95 ইন্টু 10⁻⁻3, 2 ইন্টু 10⁻4। ডি এর মান, পর্দার দূরত্ব ডি এর মান কিন্তু 1 মিটার দেওয়া আছে। তো 2 ইন্টু 10⁻4 এত হচ্ছে মিটার ডোরা ব্যবধান। বা এটাকে যদি আমরা মিলিমিটারে নিয়ে আসি তাহলে 0.2 মিলিমিটার লেখা যায়। 0.2 মিলিমিটার। এটাকে মিটারে লিখলে 2 ইন্টু 10⁻4 মিটার লেখা যায়। তো আশা করি গ নাম্বারটা সবাই বুঝতে পারছেন। গ নাম্বারে বের করতে বলা হয়েছিল যে ডোরা ব্যবধান কত। ডোরা ব্যবধান পেলাম 0.2 মিলিমিটার। ঘ নাম্বার বলা হয়েছে যে পি বিন্দুতে কি ধরনের ব্যতিচার সৃষ্টি হবে, গাণিতিক বিশ্লেষণ করো। এই পি বিন্দুতে কি ধরনের ব্যতিচার সৃষ্টি হবে সেটা আমাদের বের করতে হবে, অর্থাৎ উজ্জ্বল ডোরা নাকি অন্ধকার ডোরা। তো এখানে দুইটা তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য দেওয়া আছে 2.36 ইন্টু 10⁻⁻6 মিটার। তাহলে পথ পার্থক্য এটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি। এক্স ইজ ইকুয়াল টু 2.36 ইন্টু 10⁻6 মিটার দেওয়া আছে। 10⁻6 মিটার, এটা হচ্ছে পথ পার্থক্য দেওয়া আছে। এর মান তো আমরা জানি যে দুইটা চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 2.95 মিলিমিটার, বা 2.95 ইন্টু 10⁻, এখানে 3 মিটার লেখা যায়। আর ল্যামডার মান দেওয়া আছে 5900 অ্যাংস্ট্রম, বা ইন্টু 10⁻10। তো উজ্জ্বল ডোরা হয়েছে এই পি বিন্দুতে নাকি অন্ধকার ডোরা হয়েছে, এটা বের করার দুইটা ওয়ে আছে। আমরা যদি ধরে নিই যে সেখানে উজ্জ্বল ডোরা তৈরি হয়েছে, যেমন পথ পার্থক্য এক্স ইজ ইকুয়াল টু আমরা কি জানি এ সাইন থিটা, বা এ সাইন থিটা ইজ ইকুয়াল টু আবার আমরা এখান থেকে জানি এন ল্যামডা। পথ পার্থক্য এক্স, এটা ইজ ইকুয়াল টু এ সাইন থিটা জানি, এ সাইন থিটা আবার এন ল্যামডা। এটা হচ্ছে উজ্জ্বল ডোরার ক্ষেত্রে।
এই সূত্রটা ইউজ হচ্ছে উজ্জ্বল ডোরার ক্ষেত্রে। উজ্জ্বল ডোরার ক্ষেত্রে তো এই উজ্জ্বল ডোরার ক্ষেত্রে এই সূত্রটা আমরা বসাইলাম, এখান থেকে এন এর মানটা বের করব। এন এর মান যদি বাই চান্স এখানে আমাদের পূর্ণ সংখ্যা আসে, এন এর মান যদি পূর্ণ সংখ্যা আসে উজ্জ্বল ডোরার সূত্র ব্যবহার করে, তাহলে আমরা বুঝবো যে এখানে উজ্জ্বল ডোরা তৈরি হয়েছে। আর যদি এই এন এর মানটা দশমিক আসে, মানে 0.5 আসে, সামথিং 0.5, তাহলে আমরা বুঝবো যে ওই এন বিন্দুতে অন্ধকার ডোরা তৈরি হয়েছে। তাহলে প্রথমে এটা বের করি যে এন এর মান বের করবো এখান থেকে, এন ইজ ইকুয়াল টু এ সাইন থিটা ডিভাইড হচ্ছে ল্যামডা। এর মান 2.95 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু সাইন থিটা। সাইন থিটার মান তো আমাদের জানা নাই, তাহলে সাইন থিটার মানটা আমাদের দরকার। দুঃখিত, এখানে তো হচ্ছে এ সাইন থিটা, এটাই তো পথ পার্থক্য। তো এই পথ পার্থক্যের মান এ সাইন থিটার মানই তো দেওয়া আছে হচ্ছে এক্স এর মান 2.36 ইন্টু 10 টু দি পাওয়ার -6। তাহলে এখানে আমরা পুরাটার মান ওইটাই বসাই দিতে পারি, যে এ সাইন থিটার মান হচ্ছে 2.36 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ডিভাইড হচ্ছে ল্যামডা। ল্যামডার মান হচ্ছে 5900 ইন্টু 10 ইনভার্স 10। খুবই সহজ অঙ্ক। এখান থেকে দেখবো যে এন এর মান পূর্ণ সংখ্যা আসে কিনা। তো প্রথমে 2.36 ইন্টু 10 টু দি পাওয়ার -6, এটা ভাগ 5900 ইন্টু 10 টু দি পাওয়ার -10, 4 পূর্ণ সংখ্যা আসছে। যেহেতু এন এর মান 4 আসছে, তাহলে আমরা বলতে পারি যে পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার হবে। তো গঠনমূলক ব্যতিচার হওয়ার শর্ত হচ্ছে যে গঠনমূলক ব্যতিচারের পথ পার্থক্য এর সূত্র ধরে আমরা দেখলাম যে এন এর মান পূর্ণ সংখ্যা আসে, তাহলে পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার হবে। আমরা কিন্তু হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচারের সূত্র ইউজ করে করতে পারতাম। তো ওইটার জন্য সূত্র হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 2n-1 ল্যামডা বাই 2। এটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য নির্ণয় সূত্র, 2n-1 ল্যামডা বাই 2 পথ পার্থক্য। এখানেও এক্স পথ পার্থক্য, এখানেও এক্সটা কিন্তু পথ পার্থক্য। তো এখান থেকে আমাদের আবার এন এর মান বের করতে হবে, তাহলে 2n-1 এটা ইজ ইকুয়াল টু এক্স ডিভাইড 2x হবে, আর নিচে হচ্ছে ল্যামডা, বা 2n ইজ ইকুয়াল টু 2x বাই ল্যামডা প্লাস হচ্ছে 1। এটা আগে হিসাব করি, 2 ইন্টু এক্স এর মান 2.36 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ডিভাইড হচ্ছে ল্যামডা, ল্যামডার মান হচ্ছে 5900 ইন্টু 10 ইনভার্স 10, তার সাথে 1 যোগ আছে, এখান থেকে 2n এর মান বের হবে, তারপরে 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে 2 ইন্টু 2.36 ইন্টু 10 টু দি পাওয়ার -6, এটা ভাগ 5900 ইন্টু 10 টু দি পাওয়ার -10, এটার সাথে যোগ 1 হবে, ভাগ 2, 4.5। তাহলে এখানে n এর মান হচ্ছে 4.5। তার মানে যেহেতু দশমিক সংখ্যা আসছে, আমরা যদি এখানে ধ্বংসাত্মক ব্যতিচারের সূত্র ব্যবহার করে n এর মান পূর্ণ সংখ্যা পেতাম, ধ্বংসাত্মক ব্যতিচারের সূত্র ব্যবহার করে যদি n এর মান পূর্ণ সংখ্যা পেতাম, তাহলে সেটা গঠনমূলক ব্যতিচার হতো না, ধ্বংসাত্মক ব্যতিচার হতো। যেহেতু ধ্বংসাত্মকের সূত্র ব্যবহার করে n এর মান দশমিক সংখ্যা পেয়েছি, তার মানে হচ্ছে পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার হবে। তো দুইটা দিয়ে পরীক্ষা করা যায়, যেটা আপনাদের ইচ্ছা সেটাই করবেন। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। অবশ্যই সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভৌত আলোক বিজ্ঞান কুমিল্লা বোর্ড 2024। আলোর ব্যতিচার পরীক্ষা করার জন্য ছাত্ররা দুটি সুসংগত উৎস ব্যবহার করলো। উৎস হতে নির্গত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 4500 অ্যাংস্ট্রম, উৎস হতে পর্দা দূরত্ব 1 মিটার এবং ডোরার প্রস্থ দেওয়া আছে 5 মিলিমিটার। ডোরার প্রস্থ দেওয়া আছে 5 মিলিমিটার। উক্ত উৎস হতে নির্গত ফোটনের শক্তি বের করতে বলা হয়েছে। তো উক্ত উৎস থেকে যে আলোটা বের হচ্ছে সেটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 4500 অ্যাংস্ট্রম। তাহলে আমরা ল্যামডা ইজ ইকুয়াল টু লিখতে পারি 4500 অ্যাংস্ট্রম, অথবা 4500 ইন্টু 10 ইনভার্স 10 এত মিটার।
তো ফোটনের শক্তি আমরা জানি E ইজ ইকুয়াল টু hc বাই ল্যামডা। তো এইটাই হচ্ছে ফোটনের শক্তি। h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবকের মান আমরা জানি 6.626 ইন্টু 10 ইনভার্স 34, এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। c হচ্ছে আলোর বেগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, আর নিচে ল্যামডার মান দেওয়া আছে 4500 ইন্টু 10 ইনভার্স 10। এটাকে ক্যালকুলেশন করলেই ফোটনের শক্তি পাওয়া যাবে। তার কনস্ট্যান্ট 0.6 যদি আমরা দিই তাহলে h এর মান আসবে ডিরেক্ট কনস্ট্যান্ট ভ্যালু, ইন্টু আবার কনস্ট্যান্ট যদি 29 দেই, এটা দিয়ে হচ্ছে আলোর বেগ আসে, তাহলে আমার মান বসাতে হচ্ছে না। ক্যালকুলেটরের পেছনে এই যে 0.6, এটা হচ্ছে h প্লাঙ্কের ধ্রুবক, আর 28 হচ্ছে আলোর বেগ, 29 না। তাহলে কনস্ট্যান্ট 28, এই দুইটাকে গুণ করব, গুণ করে ভাগ দিব হচ্ছে 4500 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, 4.414 ইন্টু 10 ইনভার্স 19, 4.414 ইন্টু 10 ইনভার্স 19 জুল। তাহলে ওই আলোর ফোটনের শক্তি বা ফোটনের শক্তি হচ্ছে 4.414 ইন্টু 10 ইনভার্স 19 জুল। এটা গ নম্বরের অ্যান্সার, ঘ নম্বর। তো উদ্দীপক থেকে যদি চিত্রটা আঁকি, চিত্রটা এরকম হয় যে দুইটা সুসংগত উৎস, এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল, তো এটা হচ্ছে ধরলাম পি একটা বিন্দু। তো কোশ্চেনে আমাদের বলা হয়েছে যে উৎস হতে পর্দার দূরত্ব 1 মিটার, উৎস হতে এই পর্দার দূরত্ব হচ্ছে 1 মিটার, ডি এর মান। তারপরে বলা আছে হচ্ছে ডোরা প্রস্থ, ডোরা প্রস্থের মান দেওয়া আছে 5 মিলিমিটার। ডোরা প্রস্থকে আমরা প্রকাশ করি হচ্ছে ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু 5 মিলিমিটার বা 5 ইন্টু 10 ইনভার্স 3, এটা হচ্ছে মিটার। ডি এর মান তো 1 মিটার দেওয়াই আছে, 1 মিটার। তো বলা হয়েছে যে উৎস হতে পর্দার কেন্দ্র হতে 6.38 মিলিমিটার দূরে কোন ধরনের ডোরা সৃষ্টি হবে। পর্দার কেন্দ্র বলতে এইটা হচ্ছে পর্দার কেন্দ্র, কেন্দ্রীয় উজ্জ্বল যেখানে তৈরি হয়, এখান থেকে বলছে 6.38 মিটার দূরে, 6.38 মিলিমিটার দূরে। তো 6.38 মিলিমিটার উপরেও হইতে পারে, আবার 6.38 মিলিমিটার এটা নিচেও হইতে পারে, নিচে উপরে একই ঘটনাই ঘটবে। তো এই পয়েন্টে উজ্জ্বল ডোরা উৎপন্ন হয় নাকি অন্ধকার ডোরা উৎপন্ন হয়, এটাই হচ্ছে আমাদের এখানে বের করে নিতে হবে। তো এটা আমরা কিভাবে বের করব? প্রথমে তো আমাদের এর মান বের করতে হবে, এর মানটা আমাদের জানা নাই। এই এর মানটা কত এটা আগে আমাদের বের করতে হবে। তো ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু আমরা সূত্র জানি ল্যামডা ডি ডিভাইড হচ্ছে 2a, ডোরা প্রস্থ বের করার সূত্র। ডোরা প্রস্থ বলতে বোঝায় যে এখানে যে ডোরাগুলা তৈরি হয়েছে এটার প্রস্থ কতটুকু, অর্থাৎ এতটুকু হচ্ছে ডোরা প্রস্থ। এই প্রস্থটা কতটুকু? ডেল্টা এক্স 5 ইন্টু 10 ইনভার্স 3। তো এখান থেকে এ বের করব, ল্যামডা ডি ডিভাইড হচ্ছে ডেল্টা এক্স। তো ল্যামডার মান আমরা পেয়েছি 4500 ইন্টু 10 ইনভার্স 10, ডি এর মান হচ্ছে 1 মিটার, আর ডেল্টা এক্স এর মান পেয়েছি 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। আরেকটা 2 আছে, ল্যামডা ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু ল্যামডা ডি ডিভাইড 2a। তো এখানে 2টা তো থেকেই যাবে, তাহলে এখানে 2 দিয়ে গুণ হবে। 4500 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, এটাকে ভাগ দিব 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, সরি মাইনাস 19 কেন, ডেল্টা এক্স এর মান দেওয়া আছে 5 ইন্টু 10 ইনভার্স 3, সরি এটা হচ্ছে 5 ইন্টু 10 ইনভার্স 3 গুণন হচ্ছে 2, তাহলে 19 হবে না, 3 গুণন হচ্ছে 2, 4.5 ইন্টু 10 ইনভার্স 5, 4.5 ইন্টু 10 ইনভার্স 5, এত মিটার, এটা মিটারে আসছে। তো এত মিটার এটা আমরা পেলাম হচ্ছে দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব 4.5 ইন্টু 10 ইনভার্স 5 মিটার। তো আশা করি হচ্ছে এতটুকু বুঝতে পারছেন। এখন আমাদের বের করতে হবে যে পি বিন্দুতে উজ্জ্বল ডোরা তৈরি হয়েছে নাকি অন্ধকার ডোরা তৈরি হয়েছে। তো আমরা এর মান পেয়েছি, এর মান হচ্ছে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 মিটার। এখানে এক্স এন এর মান জানা আছে,
xn অর্থাৎ পি বিন্দুতে উজ্জ্বল না অন্ধকার হয়েছে এতটুকু কেন্দ্রীয় চরম থেকে ওই পি বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে xn এর মান জানা আছে 6.38 ইন্টু 10⁻⁻10 সরি মিলিমিটার দেওয়া আছে, তাহলে 10⁻³ মিটার। এটা হচ্ছে xn এর মান আমরা পেয়েছি। ল্যামডার মান তো আমরা জানি 4500 অ্যাংস্ট্রম বা 4500 ইন্টু 10⁻10 মিটার। xn ইজ ইকুয়াল টু n ল্যামডা ডি ডিভাইড হচ্ছে a। এটা হচ্ছে গঠনমূলক ব্যতিচারের সূত্র। এই গঠনমূলক ব্যতিচারের সূত্র ব্যবহার করে আমরা n এর মানটা বের করব। যদি এই যে দূরত্বটা দেওয়া আছে এই দূরত্ব বসানোর পর n এর মান যদি এখানে পূর্ণ সংখ্যা আসে তাহলে বুঝতে পারবো যে ওই বিন্দুতে গঠনমূলক ব্যতিচার হয়েছে। আর যদি n এর মান দশমিক সংখ্যা আসে তাহলে বুঝবো ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হয়। তাহলে n ইজ ইকুয়াল টু xn ইন্টু a ডিভাইড হচ্ছে ল্যামডা ইন্টু ডি। xn এর মান পেয়েছি 6.38 ইন্টু 10⁻³ এর মান 4.5 ইন্টু 10⁻5। নিচে ল্যামডার মান হচ্ছে 4500 ইন্টু 10⁻10 গুণন ডি এর মান তো হচ্ছে 1 মিটার, বলাই আছে যে চির হতে পর্দার দূরত্ব হচ্ছে ডি এর মান হচ্ছে 1 মিটার। তো এখন এন এর মানটা দেখি আমরা কত আসে। 6.38 ইন্টু 10⁻³ গুণন 4.5 ইন্টু 10⁻⁻5 এটা ভাগ 4500 ইন্টু 10⁻⁻10 0.638। তাহলে তো এখানে পূর্ণ সংখ্যা আসে নাই, কিন্তু 0.638 তো হচ্ছে আসার কথা না। 0.638 আচ্ছা, এইটার পুরো ক্যালকুলেশনটা আমি আরেকবার চেক করতেছি। সেখানে চেক করেছি যে n এর মান হচ্ছে 0.638 আসে। তো এটা আমরা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচারের সূত্র ব্যবহার করেও করতে পারবো। তো ধ্বংসাত্মক ব্যতিচারের সূত্র হচ্ছে xn ইজ ইকুয়াল টু 2n-1 ল্যামডা ডি ডিভাইড হচ্ছে 2a। এখান থেকে আমরা n এর মান বের করতে পারবো। তাহলে 2n-1 it is equal to xn into 2a ডিভাইড হচ্ছে ল্যামডা ইন্টু ডি, বা 2n is equal to xn into 2a ডিভাইড ল্যামডা ডি প্লাস হচ্ছে 1। এই -1টা এই পাশে চলে আসলো। এখন আমরা মান বসিয়ে দিই। xn এর মান 6.38 ইন্টু 10⁻³ ইন্টু 2 ইন্টু এর মান হচ্ছে, এর মান আমরা পেয়েছি 4.5 ইন্টু 10⁻5 প্লাস 1 ডিভাইড ল্যামডার মান হচ্ছে 4500 ইন্টু 10⁻10 ইন্টু হচ্ছে 1, ডি এর মান হচ্ছে 1। এখান থেকে যে মানটা আসবে এটাকে আবার 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে এর মান পাবো 6.38 ইন্টু 10⁻³ গুণন 2 গুণন 4.5 ইন্টু 10⁻⁻5 ভাগ 4500 ইন্টু 10⁻⁻10, যেটা আসবে তার সাথে 1 যোগ করতে হবে, ভাগ হচ্ছে 2। 1.138 1.138। যেহেতু দুইটাই হচ্ছে আমাদের দশমিক সংখ্যা আসছে, দশমিক সংখ্যা আসছে, এখন আমরা কিভাবে বুঝবো সেখানে ধ্বংসাত্মক না গঠনমূলক ব্যতিচার? তো পূর্ণ সংখ্যার কাছাকাছি কোনটা আমাদের সেটা চেক করতে হবে। আমরা দেখতেছি যে পূর্ণ সংখ্যার কাছাকাছি হচ্ছে এইটা 1.138 আর এটা হচ্ছে 0.638। তাহলে পূর্ণ সংখ্যার কাছাকাছি যেটা থাকবে, মানে 1.5 থেকে যেহেতু এটা অনেক কম আর এটা যেহেতু 0.5 এর একদম কাছাকাছি, তাহলে আমরা বলতে পারি ওই বিন্দুতে হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে। অর্থাৎ পি বিন্দুতে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে, কারণ ধ্বংসাত্মক ব্যতিচার এটা হচ্ছে পূর্ণ সংখ্যার কাছাকাছি। যদি অ্যাকুরেট না আসে তাহলে এভাবে করতে হবে, পি বিন্দুতে ধ্বংসাত্মক ব্যতিচার
সৃষ্টি হবে। তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। রাজশাহী বোর্ড ভৌত আলোক বিজ্ঞান 2024 সাল। একজন পরীক্ষার্থী সমতল অপবর্তন গ্রেটিং ব্যবহার করে আলোর অপবর্তন পর্যবেক্ষণ করছিল। অপবর্তন গ্রেটিংয়ের চিরের ও দাগের বেধ যথাক্রমে, অর্থাৎ চিরের প্রস্থ ও দাগের প্রস্থ ছিল যথাক্রমে 0.005 মিলিমিটার এবং 0.001 মিলিমিটার। ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 4000 অ্যাংস্ট্রম। পর্দায় কেন্দ্রীয় চরমের উভয় পাশে গৌণ চরম দেখতে পায়। কেন্দ্রীয় চরমের উভয় পাশে গৌণ চরম দেখতে পায়, অর্থাৎ এখানে যদি হচ্ছে কেন্দ্রীয় চরম উৎপন্ন হয় তাহলে এর উভয় পাশে হচ্ছে এরকম গৌণ চরম দেখতে পায়। তো এখানেও কিন্তু উজ্জ্বল অন্ধকার তৈরি হবে, কিন্তু এই উজ্জ্বল অন্ধকারের বিস্তার ব্যতিচারের মতো সমান হবে না এটার ক্ষেত্রে। তো এখানে আমাদের চিরের প্রস্থ দেওয়া আছে প্লাস হচ্ছে দাগের প্রস্থ দেওয়া আছে, অর্থাৎ চিরের প্রস্থ হচ্ছে এ, দাগের প্রস্থ হচ্ছে বি। ডি ইজ ইকুয়াল টু আমরা জানি এ প্লাস বি। এই ডিটাকে বলা হয় হচ্ছে গ্রেটিং ধ্রুবক। ডি হচ্ছে গ্রেটিং ধ্রুবক। এইটা ইজ ইকুয়াল টু দাগের প্রস্থ প্লাস হচ্ছে চিরের প্রস্থ। তো চিরের প্রস্থ এর মান দেওয়া আছে 0.005 মিলিমিটার, 0.005 মিলিমিটার, আর বি এর মান দেওয়া আছে 0.001 মিলিমিটার। তাহলে এই দুইটা থেকে লেখা যায় 0.006 মিলিমিটার বা 0.006 ইন্টু 10⁻³ এত হচ্ছে মিটার। এটা হচ্ছে গ্রেটিং ধ্রুবকের মান পেলাম আমরা। তো আমাদের গ নাম্বার কোশ্চেন, প্রথম ক্রমের উজ্জ্বল রেখার জন্য অপবর্তন কোণ নির্ণয় করতে বলা হয়েছে। প্রথম ক্রমের উজ্জ্বল রেখার জন্য অপবর্তন কোণ। তো প্রথম ক্রম উজ্জ্বল কিন্তু এই পাশেও পাওয়া যাবে। এটা যদি কেন্দ্রীয় উজ্জ্বল হয় তাহলে এই পাশে হচ্ছে অন্ধকার পাওয়া যাবে, এই পাশে হচ্ছে আবার উজ্জ্বল পাওয়া যাবে। এই পাশে হচ্ছে এটা কেন্দ্রীয় উজ্জ্বল, এটা তাহলে অন্ধকার, এটা হচ্ছে উজ্জ্বল। তো প্রথম ক্রমচরমের জন্য অপবর্তন কোণ বের করতে বলা হয়েছে। অপবর্তন কোণ নির্ণয় করো। তো প্রথম ক্রমচরমের জন্য অপবর্তন কোণ হচ্ছে এ সাইন থিটা। এখানে থিটাটা হচ্ছে অপবর্তন কোণ। চরমের জন্য সূত্র হচ্ছে এন ল্যামডা। তো এটা যেহেতু বলছে গ্রেটিং ধ্রুবকের ক্ষেত্রে বা হচ্ছে অপবর্তন গ্রেটিং এর ক্ষেত্রে, তো গ্রেটিং এর ক্ষেত্রে অপবর্তন গ্রেটিং এর ক্ষেত্রে সূত্রটা হচ্ছে ব্যতিচারের চরমের মতো, ব্যতিচারের উজ্জ্বল বা চরমের মতো। তাহলে এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা সূত্র। এখান থেকে আমাদের থিটা বের করতে হবে। থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স ওপরে হচ্ছে এন ল্যামডা ডিভাইড হচ্ছে এ। এন এর মান যেহেতু প্রথম তাহলে এর জন্য এন এর মান 1, ল্যামডার মান হচ্ছে দেওয়া আছে কোশ্চেনে, ল্যামডার মান 4000 অ্যাংস্ট্রম। আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 4000 ইন্টু 10⁻10, ল্যামডার মান দেওয়া আছে 4000 অ্যাংস্ট্রম। তাহলে 10⁻10 এত হচ্ছে মিটার। আর নিচে এর মান দেওয়া আছে, সরি এ না, এটা হচ্ছে ডি। যেহেতু অপবর্তন গ্রেটিং তাহলে এটা হবে ডি, এটা হবে ডি। ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। আর এই ডি এর মান হচ্ছে 0.006 ইন্টু 10⁻³ এটা কিন্তু সাইন ইনভার্স হবে। সাইন ইনভার্স এত। তাহলে আমরা ক্যালকুলেশন করি। 4000 ইন্টু 10⁻10 ইন্টু এন এর মান তো 1ই, ভাগ হচ্ছে 0.006 ইন্টু 10⁻³ সাইন্টিফিক সিরিয়াস। 4000 ইন্টু 10⁻10 এটার সাথে এটা ভাগ 0.006 ইন্টু 10⁻³ যেটা আসছে এটাকে সাইন ইনভার্স করতে হবে। সাইন ইনভার্স অ্যান্সার 3.8225 ডিগ্রি। তাহলে প্রথম ক্রমচরমের জন্য অপবর্তন কোণ পেলাম 3.8225, অর্থাৎ এই পাশে অপবর্তন কোণের মান হবে
8225, এই পাশে হচ্ছে 3.8225। যদি বিস্তার বের করতে বলতো তাহলে টু টু থিটা বের করতাম। বিস্তার হচ্ছে পুরাটা, যেহেতু অপবর্তন কোণ বের করতে বলছে এক সাইডে বা এই সাইডের জন্য যা এই সাইডের জন্য তাই, বিস্তার বললে এটার দ্বিগুণ হইতো। তো আশা করি গ নাম্বারটা সবাই বুঝতে পারছেন। সুতরাং অপবর্তন প্রথম ক্রম চরমের অপবর্তন কোণ এটা, প্রথম ক্রম চরমের অপবর্তন কোণ সমান 3.8225 ডিগ্রি। এটাই হচ্ছে গ নম্বরের অ্যান্সার। ঘ নম্বর কোশ্চেন, উদ্দীপক অনুসারে ষষ্ঠ অবমের জন্য অপবর্তন কোণ নির্ণয় সম্ভব কিনা। ষষ্ঠ অবমের জন্য উদ্দীপক অনুসারে ষষ্ঠ অবমের জন্য অপবর্তন নির্ণয় সম্ভব কিনা। তাহলে এখানে আমাদের বের করতে হবে সর্বোচ্চ কতগুলো অবম পাওয়া যাবে। এখান থেকে আমাদের এটাই বের করতে হবে, সর্বোচ্চ কতগুলো অবম পাওয়া যাবে। তো অপবর্তন কোণের মান সর্বোচ্চ হইতে পারে 90 ডিগ্রি। সর্বোচ্চ অপবর্তন কোণ হতে পারে, থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। তো এই 90 ডিগ্রি ধরে আমাদের বের করতে হবে যে কততম এই 90 ডিগ্রি কোণে কততম অবম যাচ্ছে। তো অবমের কথা উল্লেখ আছে কিন্তু এখানে। তো অবমের ক্ষেত্রে সূত্র আমরা জানি ডি সাইন থিটা এটা ইজ ইকুয়াল টু 2n-1 λ/2। এটা হচ্ছে অপবর্তনের ক্ষেত্রে, অবমের ক্ষেত্রে যে সূত্র সেটা ডি সাইন থিটা। অপবর্তন গ্রেটিং এর ক্ষেত্রে কিন্তু কোশ্চেনে তো অপবর্তন গ্রেটিং এর কথা উল্লেখ আছে। এখানে আমাদের n এর মানটা বের করতে হবে, বা 2n-1 λ/2 এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ডি সাইন থিটা, বা 2n-1 2 ইন্টু ডি সাইন থিটা ডিভাইড হচ্ছে ল্যামডা। 2n এটা ইজ ইকুয়াল টু 2 ইন্টু ডি সাইন থিটা ডিভাইড ল্যামডা প্লাস 1। তো এটা আমাদের মান বসাই দিই আগে। 2 ইন্টু ডি এর মান হচ্ছে 0.006 পেয়েছিলাম, ইন্টু 10⁻³ ইন্টু সাইন কিন্তু 90 ডিগ্রি, থিটার মান হবে 90 ডিগ্রি। অপবর্তন কোণের সর্বোচ্চ মান হতে পারে 90 ডিগ্রি, ডিভাইড ল্যামডা, ল্যামডার মান হচ্ছে 4000 অ্যাংস্ট্রম। তাহলে 4000 ইন্টু 10⁻10 প্লাস হচ্ছে 1, এটাকে আবার n দিয়ে মানে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 ইন্টু 0.006 ইন্টু 10⁻³ এটাকে ভাগ দিতে হবে 4000 ইন্টু 10⁻10, তার সাথে যোগ করতে হবে 1, একে ভাগ দিতে হবে হচ্ছে 2 দিয়ে, 15.5। n এর মান হচ্ছে 15.5। তাহলে এই n এর মান দিয়ে বোঝাচ্ছে যে শেষের বিন্দুটা 90 ডিগ্রি কোণে যেটা পাবো সেটা হচ্ছে চরম, কিন্তু এখানে আমরা 15টা অবম হচ্ছে পাবো, এটা আমরা বুঝতে পারলাম। তো কোশ্চেন ছিল উদ্দীপক অনুসারে ষষ্ঠ অবমের জন্য অপবর্তন সম্ভব কিনা। তো উদ্দীপকের জন্য 15টি, উভয় পাশে 15টি প্লাস 15টি, টোটাল হচ্ছে 30টি অবম পাওয়া যাবে, কিন্তু এক সাইডে হচ্ছে সর্বোচ্চ, এক পাশে সর্বোচ্চ 15টি অবম পাওয়া যাবে, অবম পাওয়া যাবে। তো আমাদের কোশ্চেন ছিল কি যে ষষ্ঠ অবমের জন্য অপবর্তন সম্ভব কিনা। তাহলে অ্যান্সার হবে ষষ্ঠ অবমের জন্য অপবর্তন সম্ভব। তাহলে এখানে আমরা এটাও লিখে দিতে পারি, সুতরাং ষষ্ঠ অবমের জন্য অপবর্তন সম্ভব। সম্ভব। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভৌতআলোক বিজ্ঞান যশোর বোর্ড 2024। একটি সমতল অপবর্তন গ্রেটিং বলা আছে, এর চির এবং দাগের প্রস্থ যথাক্রমে 1 × 10⁻6 মিটার ও 1.5 × 10⁻6 মিটার।
গ্রেটিংটির ওপর 5500 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলো দ্বারা আলোকিত করা হলো। 5500 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে। গ নাম্বার, একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা নির্ণয় করো। একক দৈর্ঘ্যে কতগুলো চির আছে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে এখানে এ হচ্ছে চিরের প্রস্থ আর বি হচ্ছে রেখা প্রস্থ। এই চিরের প্রস্থ আর রেখা প্রস্থ এই দুইটা মিলা হচ্ছে গ্রেটিং ধ্রুবক। গ্রেটিং ধ্রুবক এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। ডি ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি। তো এর মান দেওয়া আছে, চিরের প্রস্থ দেওয়া আছে 1 × 10⁻6 আর রেখা প্রস্থ দেওয়া আছে 1.5 × 10⁻6। 1 × 10⁻6 যোগ 1.5 × 10⁻6, দুইটা যদি যোগ করি তাহলে 2.5 × 10⁻6, অর্থাৎ এই দুইটা মিলা হচ্ছে ডি। আর সেই ডি এর মান পেলাম হচ্ছে 2.5 × 10⁻6 এত মিটার। তো আমাদের বের করতে বলা হয়েছে একক প্রস্থে কত, একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা কত, একক দৈর্ঘ্যে। তাহলে একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা এটা হচ্ছে এন দ্বারা প্রকাশ করা হয়। একক দৈর্ঘ্যে, খুবই সহজ কোশ্চেন, দৈর্ঘ্যে চিরের সংখ্যা বড় হাতের এন, এইটা ইজ ইকুয়াল টু, বের করার সূত্র হচ্ছে 1/d। এটার একক কি, মিটার। তাহলে পার মিটারে কতটি আছে, ডি এর মান হচ্ছে 2.5 × 10⁻6। একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা 1/2.5 × 10⁻6 ব্র্যাকেট ক্লোজ। অ্যান্সার আসছে হচ্ছে 4 লাখ। তাহলে একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা হচ্ছে 4 লাখ। এটাই হচ্ছে আমাদের গ নাম্বারের অ্যান্সার। এত পার মিটার, প্রতি মিটারে হচ্ছে 4 লাখ। এখানে বলছে চিরের সংখ্যা কত, তাহলে একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা হচ্ছে 4 লাখ। তা আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বলবেন, কমেন্ট করে জানাবেন। ঘ নাম্বার, উদ্দীপকের গ্রেটিং থেকে পঞ্চম ক্রমের উজ্জ্বল পট্টি পাওয়া যাবে কিনা। তো পঞ্চম ক্রমের উজ্জ্বল পট্টি পাওয়ার জন্য আমরা কি করব, যে মানে এটা চেক করব যে পঞ্চম ক্রমের উজ্জ্বল পট্টি আসলে পাওয়া যাবে কিনা। তাহলে ঘ নাম্বার, এর জন্য আমাদের থিটার মান ধরে নিতে হবে 90 ডিগ্রি, কারণ সর্বোচ্চ 90 ডিগ্রি হতে পারে অপবর্তন কোণ। তো এখানে বলা হয়েছে যে এখানে গ্রেটিং এর জন্য পঞ্চম ক্রমের উজ্জ্বল পট্টি পাওয়া যাবে কিনা। উজ্জ্বলের জন্য আমরা সূত্র জানি, ডি সাইন থিটা, এটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। এন এর মান বের করতে হবে যে এই 90 ডিগ্রির মধ্যে কতগুলো উজ্জ্বল পাওয়া যায়। ডি সাইন থিটা ডিভাইড হচ্ছে ল্যামডা। তাহলে ডি সাইন থিটার মান যদি বসাই, ডি এর মান হচ্ছে 2.5 × 10⁻6, হচ্ছে 2.5 × 10⁻6 ইন্টু সাইন 90 ডিভাইড ল্যামডার মান হচ্ছে 5500 × 10⁻10। তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 5500 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো। তাহলে 5500 × 10⁻10, 2.5 × 10⁻6, সাইন 90 ডিগ্রির মান তো 1 ভাগ 5500 × 10⁻10, 4.5। তার মানে ওই 90 ডিগ্রি কোণে হচ্ছে উজ্জ্বলের সূত্র ব্যবহার করে আমরা এন এর মান 4.5 পেয়েছি। তার মানে ওই বিন্দুতে হচ্ছে অবম উৎপন্ন হয়েছে, 90 ডিগ্রি কোণে অবম উৎপন্ন হয়েছে। সেটা কততম, আচ্ছা সর্বোচ্চ কয়টা চরম পাওয়া যায়, 4টা। তো আমাদের কোশ্চেনে ছিল যে পঞ্চম ক্রমের উজ্জ্বল পট্টি পাওয়া সম্ভব কিনা। তো 4টা, সর্বোচ্চ 4টা উজ্জ্বল পট্টি পাওয়া যাচ্ছে। তার মানে এখানে আমরা বলতে পারি যে পঞ্চম ক্রমের উজ্জ্বল পট্টি কি পাওয়া যাবে। এইটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল। কেন্দ্রীয় উজ্জ্বলের পরে হচ্ছে অন্ধকার, তারপরেরটাকে কিন্তু বলা হয় প্রথম উজ্জ্বল। তার মানে এটা কেন্দ্রীয়টাকে কিন্তু হিসাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এগুলা হিসাব করা হয় না। কেন্দ্রীয় উজ্জ্বল তো থাকবেই। এখানে বলছে পঞ্চম
ক্রমের যদি বলা হইতো 5টা উজ্জ্বল পাওয়া যাবে কিনা, তাহলে অ্যান্সার হইতো ইয়েস, হ্যাঁ 5টা হবে। কিন্তু পঞ্চম ক্রমের কথা বলা হয়েছে, এটা প্রথম ক্রম, এরপরে এটা হচ্ছে তো অন্ধকার, এটা হচ্ছে দ্বিতীয় ক্রম। তা আশা করি বুঝতে পারছেন যে অ্যান্সার হবে তাহলে পঞ্চম ক্রমের উজ্জ্বল পাওয়া যাবে না। সুতরাং পঞ্চম ক্রমের উজ্জ্বল পাওয়া যাবে না, পাওয়া সম্ভব নয়। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভূতলক বিজ্ঞান চট্টগ্রাম বোর্ড 2024। চিত্রে কেন্দ্রীয় চরমবিন্দু ও হতে চতুর্থ চরমবিন্দু পি এর দূরত্ব দেওয়া আছে 6 মিলিমিটার। এটা হচ্ছে কেন্দ্রীয় চরম। এই কেন্দ্রীয় চরম থেকে পি বিন্দু, এটার দূরত্ব দেওয়া আছে 6 মিলিমিটার চতুর্থ চরমের ক্ষেত্রে বলা হয়েছে। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, যেহেতু ব্যতিচার করতেছে এখানে, এই চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 0.04 মিলিমিটার। গ নম্বর কোশ্চেন, উদ্দীপকে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ ল্যামডার মান বের করতে হবে এখান থেকে। তো এখানে এর মান দেওয়া আছে, অর্থাৎ দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব 0.04 মিলিমিটার দেওয়া আছে, বা 4 × 10⁵ মিটার লেখা যায়। এক্সএন দেওয়া আছে বা x4 দেওয়া আছে। কেন্দ্রীয় চরম থেকে চতুর্থ চরমের দূরত্ব হচ্ছে 6 মিলিমিটার। এখানে কোশ্চেনে এখানে লেখা 6 মিলিমিটার, এখানে দেওয়া আছে আবার 6 মিটার, তাহলে মিলিমিটার হবে। 6 মিটার অনেক বড় হয়ে যায়, 6 মিলিমিটার হবে। 6 × 10⁵ মিটার। চির হতে পর্দার দূরত্ব দেওয়া আছে 1 মিটার। চির হতে পর্দার দূরত্ব এটা দেওয়া আছে 1 মিটার, তার মানে ডি এর মান হচ্ছে 1 মিটার। বের করতে বলা হয়েছে ল্যামডা ইজ ইকুয়াল টু হট, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য কত। তো এক্স এন ইজ ইকুয়াল টু, আমরা সূত্র জানি, চরমের কথা যেহেতু উল্লেখ আছে, তাহলে এন ল্যামডা ডি ডিভাইড হচ্ছে এ। এটা হচ্ছে কেন্দ্রীয় চরম থেকে এনতম চরমের মধ্যবর্তী দূরত্ব, এক্স এন ইজ ইকুয়াল টু এন ল্যামডা ডি ডিভাইড এ, চরমের ক্ষেত্রে সূত্র এটা। তো এখান থেকে ল্যামডা বের করতে হবে। ল্যামডা ইজ ইকুয়াল টু এক্স এন ইন্টু এ ডিভাইড এন ইন্টু ডি। এক্স এন এর ভ্যালু বা x4 হবে এখানে, যেটার ভ্যালু দেওয়া আছে 6 × 10⁻3। 6 × 10⁻3, এর মান দেওয়া আছে 4 × 10⁵ মিটার। এন এর মান 4 আর ডি এর মান হচ্ছে 1 মিটার। এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার বের হয়ে যাবে। 6 × 10⁻³ গুণন 4 × 10⁻5 ভাগ 4। 6 × 10⁻8, 6 × 10⁻8 এত মিটার। তরঙ্গ দৈর্ঘ্যের মান পেলাম 6 × 10⁻8 মিটার। তো আশা করি গ নম্বরটা সবাই বুঝতে পারছেন। ঘ নম্বর কোশ্চেন, উদ্দীপকের চিরদ্বয় হতে পর্দার দূরত্ব অর্ধেক করা হলে, চিরদ্বয় হতে পর্দার দূরত্ব এখন 1 মিটার আছে, যদি এটা অর্ধেক করা হয় তবে ডোরার ব্যবধান বর্তমান ডোরার প্রস্থ সমান হবে কিনা। বর্তমান ডোরার প্রস্থটা আগে আমরা বের করি। তো ল্যামডা আমরা একটু আগে পেলাম, ল্যামডার মান পেয়েছি 6 × 10⁻8 মিটার। ল্যামডার মান পেয়েছি। আমাদের বের করতে হবে ডোরার প্রস্থ। ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু, আমরা জানি ল্যামডা ডি ডিভাইড হচ্ছে 2a। ডি এর মান প্রাথমিক অবস্থায় 1 মিটার ছিল, আর এর ভ্যালু হচ্ছে 4 × 10⁵ মিটার। তো এখান থেকে প্রথমে আমাদের ডোরার প্রস্থ বের করতে হবে। তাহলে ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু, ল্যামডার মান 6 × 10⁻8, ডি এর মান হচ্ছে 1, 2 × এর মান হচ্ছে 4 × 10⁻5 ভাগ 2 × 4 × 10⁻5, 7.5 × 10⁻4, 7.5 × 10⁻4 এত মিটার। এটা হচ্ছে ডোরা প্রস্থ পেলাম। এখন বর্তমানে ডোরা ব্যবধান বের করতে হবে। ডি এর মান করা হয়েছে 0.5 মিটার, এটা হচ্ছে D2। তাহলে ডোরা ব্যবধান ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু, আমরা জানি ল্যামডা ডি ডিভাইড হচ্ছে এ।
ল্যামডার মান 6 ইন্টু 10⁻⁻8, ডি এর মান করা হয়েছে 0.5, আর এর মান 4 ইন্টু 10⁻⁻5, 6 ইন্টু 10⁻⁻8 গুণন 0.5 ভাগ 4 ইন্টু 10⁻⁻5, 7.5 ইন্টু 10 ইনভার্স 4, 7.5 ইন্টু 10 ইনভার্স 4 মিটার। সুতরাং আমরা বলতে পারি যে সুতরাং চির ও পর্দার মধ্যবর্তী দূরত্ব অর্ধেক হলে ডোরা ব্যবধান পূর্ববর্তী ডোরার প্রস্থের সমান হবে। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভৌত আলোক বিজ্ঞান চট্টগ্রাম বরিশাল বোর্ড 2024। বাড়িতে ইয়াংয়ের চির পরীক্ষার দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 0.4 মিলিমিটার এবং চির হতে পর্দার দূরত্ব 1 মিটার। কেন্দ্রীয় উজ্জ্বল হতে 12তম উজ্জ্বল ডোরার দূরত্ব 9.3 মিলিমিটার দেওয়া আছে। পরবর্তীতে পরীক্ষণটি পানিতে সম্পন্ন করা হলো, যার প্রতি স্মরণাঙ্ক হচ্ছে 4/3। 2 নম্বর কোশ্চেন, বায়ুতে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হচ্ছে। তো এটার থেকে যদি একটা চিত্র আঁকি আমরা ইয়াংয়ের দ্বিতীয় পরীক্ষা, এই একটা চির, নিচে এখানে আরেকটা চির, তো এখানে একটা হচ্ছে পর্দা। চির হতে পর্দার দূরত্ব ডি এর মান কত দেওয়া আছে? ডি এর মান দেওয়া আছে 1 মিটার, আর চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 0.4 মিলিমিটার। তো এইটার থেকে এটা পর্যন্ত দূরত্ব দেওয়া আছে এর মান 0.4 মিলিমিটার, আর ডি এর মান দেওয়া আছে 1 মিটার। এখানে হচ্ছে এই দুইটা সমদ্বিখণ্ডক বরাবর এখানে কেন্দ্রীয় উজ্জ্বল হবে। কেন্দ্রীয় উজ্জ্বল থেকে পি একটা বিন্দু, যেখানে 12তম উজ্জ্বল পাওয়া যাচ্ছে x12, 12তম উজ্জ্বল, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 9.3 মিলিমিটার। 9.3 মিলিমিটার। তো আমাদের গ নম্বর কোশ্চেন হচ্ছে এই ব্যবহৃত যে আলোটা এখানে পড়ছে সেই আলোটার তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান বের করতে হবে। তাহলে ডি এর মান দেওয়া আছে 1 মিটার, এ চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 4 ইন্টু 10 ইনভার্স 3 মিটার, 10 ইনভার্স 4 মিটার লিখতে পারি মিলিমিটার থেকে। আর x12 এর মান দেওয়া আছে কেন্দ্রীয় চরম থেকে 12তম চরম বা উজ্জ্বল 9.3 মিলিমিটার বা ইন্টু 10 ইনভার্স 3 মিটার। তো কেন্দ্রীয় চরম থেকে n-তম উজ্জ্বলের দূরত্ব হচ্ছে xn ইজ ইকুয়াল টু n ল্যামডা ডি ডিভাইড হচ্ছে a। এটা হচ্ছে সূত্র, এখান থেকে আমরা ল্যামডার মান বের করব। ল্যামডা ইজ ইকুয়াল টু a ইন্টু x12 হবে এখানে, আর নিচে হচ্ছে n ইন্টু ডি। এর মান 4 ইন্টু 10 ইনভার্স 4 ইন্টু x12 এর মান হচ্ছে 9.3 ইন্টু 10⁻³ ডিভাইড n এর মান 12তম বলছে, n এর মান 12, আর d এর মান হচ্ছে 1 মিটার। এটা হচ্ছে প্রথমে বায়ুতে পরীক্ষা করা হয়েছে, তাহলে ল্যামডা a দিলাম। 4 ইন্টু 10⁻⁻4 গুণন 9.3 ইন্টু 10⁻³ এটাকে ভাগ দিব 12 দিয়ে। 3.1 ইন্টু 10⁻⁻7, 3.1 ইন্টু 10⁻⁻7 মিটার। এটা হচ্ছে প্রাথমিক অবস্থার বায়ুর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য পেলাম 3.1 ইন্টু 10 ইনভার্স 7 মিটার। গ নম্বর বের করতে বলা হয়েছে যে পানিতে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে 9.3 মিলিমিটার দূরত্বে উজ্জ্বল ডোরার সংখ্যার পরিবর্তন হবে কিনা। অর্থাৎ কেন্দ্রীয় উজ্জ্বল হতে ওই সেম আগের মতো ডিস্টেন্সে 9.3 মিলিমিটার দূরত্বে
উজ্জ্বল ডোরার সংখ্যা আগের মতো 12টাই হবে নাকি তার থেকে বেশি বা কম হবে, এটাই আমাদের বের করতে বলছে। তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য, বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য পেয়েছি আমরা 3.01 × 10⁻⁷ মিটার। যেহেতু এরপরে পানিতে নামছে, পানিতে নামার পর তার তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হবে, সেই তরঙ্গ দৈর্ঘ্যের মান কত সেটা আগে আমাদের বের করতে হবে। তো এ ইটা ডাব্লিউ, এটার মান হচ্ছে কত দেওয়া আছে, এটা ইজ ইকুয়াল টু আমরা জানি ইটা ডাব্লিউ ডিভাইড হচ্ছে ইটা এ, বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক বা 4/3 জানা আছে। এটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে প্রতিসরণাঙ্কের সাথে সম্পর্ক কি, ইটা ডাব্লিউ ডিভাইড ইটা এ, এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে সি এ ডিভাইড হচ্ছে সি ডাব্লিউ। যার প্রতিসরণাঙ্ক যত বেশি সেই মাধ্যমে আলোর বেগের মান তত কম। যেমন বায়ুতে আলোর বেগ 3 × 10⁸, পানিতে ঘন মাধ্যম, তাহলে পানিতে আলোর বেগটা কমে যায়, কিন্তু পানির প্রতিসরণাঙ্ক তো বেশি, তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো সি এর সাথে আবার ল্যামডা সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, তাহলে উপরে ল্যামডা এ ডিভাইড ল্যামডা ডাব্লিউ লেখা যায়। তো এখানে আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তো ইটা ডাব্লিউ ডিভাইড ইটা এ বা 4/3, এটা ইজ ইকুয়াল টু ওপর হচ্ছে ল্যামডা এ ডিভাইড হচ্ছে ল্যামডা ডাব্লিউ। ল্যামডা ডাব্লিউ বের করতে হবে, ল্যামডা ডাব্লিউ এটা ইজ ইকুয়াল টু উপরে 3 ইন্টু ল্যামডা এ ডিভাইড হচ্ছে 4, 3 ইন্টু ল্যামডা এর মান পেয়েছি 3.01 × 10⁻⁷ ডিভাইড হচ্ছে 4, 3 ইন্টু 3.01 × 10⁻⁷ ভাগ হচ্ছে 4, 2.2575 × 10⁻⁷, 2.2575 × 10⁻⁷ মিটার। এটা হচ্ছে পানিতে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মান পেলাম। তো এখন দেখতে হবে যে এন এর মান কত আসে, xn ইজ ইকুয়াল টু n ল্যামডা ডি ডিভাইড হচ্ছে এ। ওই xn এর মান আমাদের যেটা দেওয়া ছিল আগে 9.3 মিলিমিটার, সেই 9.3 মিলিমিটার দূরে বা 9.3 × 10⁻³ মিটার দূরে দেখতে হবে এখন কয়টা উজ্জ্বল ডোরা পাওয়া যাচ্ছে, এন এর মান কত। তাহলে n ইজ ইকুয়াল টু a ইন্টু xn ডিভাইড ল্যামডা ইন্টু ডি। ল্যামডা কিন্তু এখানে ডাব্লিউ হবে, এর মান 4 × 10⁻⁴ মিটার আগেরটাই। xn এর ভ্যালু হচ্ছে 9.3 × 10⁻³ ল্যামডা ডাব্লিউ এর মান পেয়েছি 2.2575 × 10⁻⁷, আর ডি এর মান হচ্ছে 1। জি হতে পর্দার দূরত্ব 1 মিটার দেয়া আছে। ক্যালকুলেশন করি, 4 × 10⁻⁴ গুণন 9.3 × 10⁻³ ভাগ 2.2575 × 10⁻⁷, 16.478, 16.5 বলতে পারি। 16.5 যেহেতু, তার মানে সেখানে হচ্ছে ওই দূরত্বে অন্ধকার ডোরা পাওয়া যাচ্ছে, তাহলে 16টি উজ্জ্বল ডোরা পাওয়া যাবে। তো একই দূরত্বে, বর্তমানে একই দূরত্বে পানির ক্ষেত্রে 16টি উজ্জ্বল ডোরা পাওয়া যাবে। উজ্জ্বল ডোরা পাওয়া যাবে। তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। আর এখানে যে 16.5 আসছে, এই 16.5 বলতে কিন্তু বোঝাচ্ছে যেহেতু বেজোড় সংখ্যা, তার মানে ওই পয়েন্টে কিন্তু ধ্বংসাত্মক ব্যতিচার বা আমরা বলতে পারি অন্ধকার ডোরা তৈরি হবে, উজ্জ্বল না। কিন্তু 16টি উজ্জ্বল ডোরা পাওয়া যাবে এই দূরত্বের মধ্যে। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভৌত আলোক বিজ্ঞান দিনাজপুর বোর্ড 2024। ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 0.4 মিলিমিটার এবং চির হতে পর্দার দূরত্ব 1.2 মিটার। ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 38 অ্যাংস্ট্রম। কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর উভয় পাশে 9.12 মিলিমিটার পর্যন্ত আলোর বিস্তৃতি পাওয়া যায়। একটি
একটি চিরের প্রস্থ দেওয়া আছে 0.1 মিলিমিটার। গ নম্বর, কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর যে কোনো এক পাশে সর্বোচ্চ কত ক্রম উজ্জ্বল বিন্দু পাওয়া যাবে যে কোনো এক পাশে? তো এখানে একটা চিত্র আঁকায় রাখছি অলরেডি। তো দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 0.4 মিলিমিটার, চির হতে পর্দার দূরত্ব দেওয়া আছে 1.2 মিটার। এটা হচ্ছে কেন্দ্রীয় চরম। কেন্দ্রীয় চরমের উভয় পাশে 9.12 মিলিমিটার 9.12 মিলিমিটার কৌণিক বিস্তৃতি বা হচ্ছে আলোর বিস্তৃতি পাওয়া যায়। এই পাশে 9.12, এই পাশে হচ্ছে 9.12। তো আমাদের কোশ্চেনটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর এক পাশে সর্বোচ্চ কত ক্রম উজ্জ্বল বিন্দু পাওয়া যাবে, মানে এই সাইটে কতগুলা উজ্জ্বল ডোরা সৃষ্টি হবে, এটাই আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা এক্সএন এর মান বলতে পারি 9.12 মিলিমিটার বা 9.12 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। এর মান 0.4 মিলিমিটার বা 4 ইন্টু 10 ইনভার্স 4 মিটার। ডি এর মান দেওয়া আছে 1.2 মিটার। তো আমাদের সূত্রটা কি, আর হচ্ছে ল্যামডার মান দেওয়া আছে, ল্যামডা হচ্ছে 3800 অ্যাংস্ট্রম বা 3800 ইন্টু 10 ইনভার্স 10 মিটার। উজ্জ্বলের ক্ষেত্রে সূত্র জানি xn ইজ ইকুয়াল টু এন ল্যামডা ডি ডিভাইড হচ্ছে এ। তো এখান থেকে এন এর মানটা বের করতে হবে, এন ইজ ইকুয়াল টু এক্স এন ইন্টু এ ডিভাইড হচ্ছে ল্যামডা ইন্টু ডি। এখন মান বসায় দিতে হবে। তো এক্স এন এর ভ্যালু কত? এক্স এন এর ভ্যালু হচ্ছে 9.12 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 10 ইনভার্স 3। এর মান 4 ইন্টু 10 ইনভার্স 4। ল্যামডার মান 3800 ইন্টু 10 ইনভার্স 10 আর ডি এর মান হচ্ছে 1.2। ক্যালকুলেশন করতে হবে। 9.12 ইন্টু 10⁻³ ইন্টু 4 ইন্টু 10⁻⁻4 ভাগ 3800 ইন্টু 10⁻⁻10 গুণন 1.2 8। তাহলে এক সাইডে 8টা উজ্জ্বল ডোরা পাওয়া যাবে সর্বোচ্চ। তাহলে যে কোনো এক সাইডে কেন্দ্রীয় চরমের যে কোনো এক সাইডে যে কোনো এক পাশে সর্বোচ্চ 8টি উজ্জ্বল ডোরা পাওয়া যাবে। আশা করি গ নম্বরটা সবাই বুঝতে পারছেন। ঘ নম্বর বলা হয়েছে যে উদ্দীপকের চির এর পরিবর্তে একক চির পরীক্ষণে পঞ্চম ক্রম চরমের ক্ষেত্রে কৌণিক সরণ একই হবে কিনা। তাহলে আগে হচ্ছে ওই দ্বিচিরের ক্ষেত্রে পঞ্চম ক্রম যে উজ্জ্বল ছিল সেটার কৌণিক সরণ বের করতে হবে। তারপরে হচ্ছে আমরা এটা বের করব। কৌণিক সরণ বলছে কিন্তু বিস্তৃতি বলে নাই, বিস্তৃতি বললে উভয় পাশে বের করতে হবে, আর কৌণিক সরণ বললে যে কোনো এক সাইডে কোণ বের করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে দ্বিচিরের ক্ষেত্রে এটা আগে বের করতে হবে। দ্বিচিরের ক্ষেত্রে থিটার মান বের করতে হবে আমাদের। এক্স এন এটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা ডি ডিভাইড হচ্ছে এ, চরম বা উজ্জ্বল যেহেতু। তো এখান থেকে আমাদের বলা হয়েছে পঞ্চম ক্রম, এন এর মান হচ্ছে 5। যদি চিত্রটাকে এখানে একটা চির এখানে একটা চির ধরলাম, এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল। কেন্দ্রীয় উজ্জ্বল থেকে পঞ্চম ক্রমচরম ধরলাম এই জায়গায় তৈরি হয়েছে। তাহলে এই জায়গা থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে এইটুকু হচ্ছে এক্সএন। এক্সএন এর মানটা বের করতে হবে। পর্দার দূরত্ব তো আমরা জানি 1.2 মিটার। তাহলে এই থিটার মানটা আমাদের বের করতে হবে যে থিটা কত। এটাই হচ্ছে কৌণিক সরণ। কেন্দ্রীয় চরম হতে পঞ্চম ক্রমচরম প্রথমে দ্বিচিরের ক্ষেত্রে বের করতে হবে, পরে একক চিরের ক্ষেত্রে। তাহলে আগে আমরা এক্সএন এর মান বের করি। তাহলে এক্স এন ইজ ইকুয়াল টু এন এর মান হচ্ছে 5 বলা আছে। তাহলে 5 ল্যামডার মান তো 3800 ইন্টু 10 দেওয়াই আছে প্রাথমিক অবস্থায়। ডি এর মান 1.2 আর এর মান হচ্ছে
দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব 0.4 মিলিমিটার দেওয়া আছে, তাহলে 4 ইন্টু 10 ইনভার্স 4 আগেরটাই, 5 ইন্টু 3800 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 গুণন আছে 1.2 ভাগ 4 ইন্টু 10 ইনভার্স 4, 5.7 ইন্টু 10 ইনভার্স 3, 5.7 ইন্টু 10 ইনভার্স 3 এত মিটার। এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দূরত্ব পেলাম 5.7 ইন্টু 10 ইনভার্স 3, আর এইটুকু দূরত্ব তো 1.2 মিটার দেওয়া আছে, তাহলে থিটার মান বের করি। আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এখানে লম্বটা হচ্ছে xn আর ভূমিটা হচ্ছে 1/1.2, তাহলে xn ডিভাইড d লেখা যাবে এখান থেকে, থিটা বের করতে হবে। থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স xn এর ভ্যালু হচ্ছে 5.7 ইন্টু 10 ইনভার্স 3 পেলাম, আর d এর ভ্যালু পেয়েছি আমরা 1.2 দেওয়া আছে যেটা, তাহলে এখান থেকে কৌণিক সরণ বের করতে হবে। অ্যান্সার ভাগ 1.2 যেটা আসে ওইটাকে tan ইনভার্স করতে হবে, tan ইনভার্স অ্যান্সার 0.272 ডিগ্রি। তাহলে আমাদের কেন্দ্রীয় চরম থেকে পঞ্চম ক্রম চরমের কৌণিক সরণ পেলাম 2.72 ডিগ্রি। কেন্দ্রীয় চরম থেকে, এটা হচ্ছে দ্বিচিরের ক্ষেত্রে, কিন্তু দ্বিচিরের পঞ্চম ক্রম চরমের কৌণিক সরণ 0.272 ডিগ্রি। তো এখন আবার একক চিরের ক্ষেত্রে এই মানটা কত হবে সেটা আমরা বের করব। দ্বিচিরের ক্ষেত্রে আমরা পেয়েছি 0.272 ডিগ্রি। একক চির যদি হয় তাহলে কিন্তু সেটা হচ্ছে অপবর্তন। একক চিরের ক্ষেত্রে কেন্দ্রীয় চরম থেকে এই পঞ্চম ক্রম যে চরমটা, সেই পঞ্চম ক্রম চরমের জন্য আমাদের থিটার মান বের করতে হবে একক চিরের দোলনের ক্ষেত্রে। তাহলে অপবর্তনের ক্ষেত্রে, অপবর্তন একক চিরের দোলন অপবর্তন, কিন্তু ক্ষেত্রে আমরা সূত্র জানি a sin থিটা, এটা ইজ ইকুয়াল টু, চরমের ক্ষেত্রে যেহেতু একক চিরের দরুন অপবর্তনের ক্ষেত্রে চরমের সূত্রটা কিন্তু ব্যতিচারের উল্টা, তো a sin থিটা এটা ইজ ইকুয়াল টু 2n-1 ল্যামডা বাই 2। এটা হচ্ছে একক চিরের দরুন অপবর্তনের চরমের ক্ষেত্রে সূত্র, অপবর্তনের ক্ষেত্রে চরম a sin থিটা ইজ ইকুয়াল টু 2n-1 ল্যামডা বাই 2। তো এখান থেকে আমাদের থিটা বের করতে হবে। তো সাইন থিটা এটা ইজ ইকুয়াল টু লিখা যায় 2n-1 ল্যামডা বাই 2 ইন্টু হচ্ছে a। তো এটার এর মান কিন্তু আবার দেওয়া আছে কোশ্চেনে। একক চিরের ক্ষেত্রে একটি চিরের প্রস্থ দেওয়া আছে 0.1 মিলিমিটার, বা 1 ইন্টু 10 ইনভার্স 4 লিখতে পারি, এত মিটার। এটা একটি চিরের প্রস্থ, এইটা হচ্ছে চিরের প্রস্থ। 2 ইন্টু n এর মান বলা আছে হচ্ছে 5, n এর মান 5 মাইনাস 1 ইন্টু ল্যামডার মান তো সেই 3800 ইন্টু 10 ইনভার্স 10 ওইটাই থাকবে, এর মান 10 ইনভার্স 4 ডিভাইড হচ্ছে 2। তাহলে এখানে দেখি কত আসে, 5 দুগুণে 10 মাইনাস 1 হচ্ছে 9, 9 গুণন 3800 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ভাগ 2, 1.71 ইন্টু 10 ইনভার্স 10। আবার আরেকটু হিসাব করি, 9 ইন্টু 3800 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ভাগ 2, 1.71 ইন্টু 10 ইনভার্স 10, 1.71 ইন্টু 10 ইনভার্স 10, এত সাইন থিটার মান আসছে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স, এটা হচ্ছে অপবর্তন কোণ বের হবে 1.71 ইন্টু 10 ইনভার্স 10 সাইন ইনভার্স অ্যান্সার
9.7975 into 10 to the power minus 9 আসে, তো অনেক কম আসে। 9.7975 into 10 to the power minus 9, একবার হিসাব করি। সাইন ইনভার্স 1.71 into 10 to the power minus 10, 9.8 into 10 inverse 9, এত কম আসবে? আচ্ছা, আমি একটু চেক করি। দুঃখিত, ভুলটা ধরতে পেরেছি যে এই পাশে উপরে না, এই সাইডে আসলে নিচে যাবে, এর মানটা উপরে দিয়ে ফেলছি, তাহলে নিচে হচ্ছে 10 ইনভার্স 4, তা এখন মানটা চেঞ্জ হবে। 9 ইন্টু 3800 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ভাগ হচ্ছে 2, আবার ভাগ 10 টু দি পাওয়ার মাইনাস 4, 0.0171, বা এটা ইন্টু 10 ইনভার্স 2 লিখতে পারি আমরা, 10 ইনভার্স 2। এখন হিসাব করব, শিফট সাইন ইনভার্স পয়েন্ট অ্যান্সারের মধ্যে আছেই, 0.979 ডিগ্রি, 0.979 ডিগ্রি। তাহলে অপবর্তন একক চিরের ধরুন অপবর্তনের ক্ষেত্রে ওই পঞ্চম ক্রম চরম এর কৌণিক সরণ হচ্ছে 0.979 ডিগ্রি। তো আমাদের কোশ্চেনটা ছিল দ্বিচিরের পরিবর্তে একক চিরের পরীক্ষণে পঞ্চম ক্রম চরমের কৌণিক সরণ একই হবে কিনা। তাহলে অ্যান্সার হবে যে না, কৌণিক সরণ একই হবে না, অর্থাৎ উভয় ক্ষেত্রে কৌণিক সরণ একই হবে না, কৌণিক সরণ একই হবে না। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভৌত আলোক বিজ্ঞান সিলেট বোর্ড 2024। চিত্র অনুযায়ী ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষায় দুই চিরের মধ্যবর্তী দূরত্ব 2 এর মান দেওয়া হচ্ছে 0.5 মিলিমিটার এবং চির থেকে পর্দার দূরত্ব দেওয়া হচ্ছে 1.4 মিটার। কেন্দ্রীয় উজ্জ্বল ও হতে দ্বিতীয় উজ্জ্বল পি বিন্দুর দূরত্ব দেওয়া আছে 6 মিলিমিটার। গ নম্বর কোশ্চেন, উদ্দীপকে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে ল্যামডার মান বের করতে হবে। তো এখানে দেওয়া আছে চির থেকে পর্দার দূরত্ব 1.4 মিটার ডি, দুইটা চিরের মধ্যবর্তী দূরত্বই দেওয়া আছে 2 এ, এটা ইজ ইকুয়াল টু 0.55 মিলিমিটার। আর কেন্দ্রীয় চরম থেকে পি বিন্দু পর্যন্ত দূরত্ব এখানে বলা আছে যে কেন্দ্রীয় উজ্জ্বল হতে ও হতে দ্বিতীয় উজ্জ্বল, তার মানে পি হচ্ছে দ্বিতীয় উজ্জ্বল, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 6 মিলিমিটার। তো আমাদের বের করতে হবে ল্যামডা কত। তো 2a এটা হচ্ছে দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব 0.5 মিলিমিটার বা 5 ইন্টু 10 ইনভার্স 4 মিটার। ডি এর মান দেওয়া আছে 1.4 মিটার আর এক্স এন এর মান দেওয়া আছে 6 মিলিমিটার বা 6 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। তো উজ্জ্বলের ক্ষেত্রে আমরা সূত্র জানি এক্স ইজ ইকুয়াল টু এক্স এন ইজ ইকুয়াল টু এন ল্যামডা ডি ডিভাইড হচ্ছে এ। এখান থেকে আমাদের বের করতে হবে ল্যামডার মান। ল্যামডা ইজ ইকুয়াল টু এক্স এন ইন্টু এ ডিভাইড হচ্ছে এন ইন্টু ডি। দ্বিতীয় ক্রমের উজ্জ্বল যেহেতু বলছে এন এর মান হচ্ছে 2, ডি এর মান তো 1.4, এক্স এন এর মান 6 ইন্টু 10 ইনভার্স 3, এর মান 5 ইন্টু 10 ইনভার্স 4। তাহলে এখান থেকে ল্যামডার মান বের করি, 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 গুণন 5 ইন্টু 10 ইনভার্স 4 ভাগ 2 ইন্টু 1.4, 1.07 ইন্টু 10 ইনভার্স 6, 1.07 ইন্টু 10 ইনভার্স 6 এত মিটার। এটা হচ্ছে ল্যামডার মান, তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেলাম। তো কোশ্চেন ছিল উদ্দীপকে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করো, তো তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেলাম 1.07 ইন্টু 10 ইনভার্স 6 মিটার। তো আশা করি গ নাম্বারটা সবাই বুঝতে পারছেন। ঘ নম্বর কোশ্চেন, উদ্দীপকে ব্যবহৃত আলোর পরিবর্তন না করে ডোরার প্রস্থ দ্বিগুণ করতে হলে পর্দাকে সরাতে হবে, গাণিতিক উক্তিটি ব্যাখ্যা করো। তো ব্যবহৃত আলো পরিবর্তন না করে, তার মানে ব্যবহৃত আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য পেয়েছিলাম সেটাই থাকবে। ডোরার প্রস্থ দ্বিগুণ করতে চাচ্ছি, তাহলে পর্দাকে সরাতে হবে কিনা। তো ডোরা প্রস্থ বের করার সূত্রটা কি? ডোরা প্রস্থ
ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু আমরা জানি ল্যামডা ডি ডিভাইড হচ্ছে 2a। এখানে যেহেতু দুইটা চিরের মধ্যবর্তী 2a দেওয়া আছে, তাহলে 2 ইন্টু 2a, এটা কিন্তু a, তাহলে ল্যামডা ডি ডিভাইড 2 ইন্টু 2a। কোশ্চেনে কিন্তু দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব 2 এর মান দেওয়া আছে হচ্ছে 0.5 মিলিমিটার। তো এটা হচ্ছে সূত্র। তো এখানে আমাদের চেঞ্জটা করা হয়েছে শুধুমাত্র যে বলা হয়েছে ডোরা প্রস্থ দ্বিগুণ করতে হলে পর্দাকে সরাতে হবে কিনা। ল্যামডা কিন্তু কনস্ট্যান্ট, চিরদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব এটাও কিন্তু কনস্ট্যান্ট, তাহলে ডি এর সাথে ডেল্টা এক্স এর সম্পর্ক আমরা কি লিখতে পারি, ডেল্টা এক্স ইজ প্রপোর্শনাল ডি, এটা লিখতে পারি। তো এখান থেকে লেখা যায় ডেল্টা এক্স ওয়ান ডিভাইড ডেল্টা এক্স টু, এটা ইজ ইকুয়াল টু ডি ওয়ান ডিভাইড হচ্ছে ডি টু। ল্যামডা কনস্ট্যান্ট, এর মান 2 এর মান হচ্ছে কনস্ট্যান্ট, পরিবর্তন করা হয় নাই। তাহলে ডেল্টা এক্স ওয়ান, এটা তো ডেল্টা এক্স সি যদি ধরি, তাহলে ডেল্টা এক্স টু ইজ ইকুয়াল টু কী হবে, 2 ইন্টু ডেল্টা এক্স। তাহলে ডেল্টা এক্স এর ওয়ানের পরিবর্তে ডেল্টা এক্স লিখলাম, ডেল্টা এক্স টু এর পরিবর্তে 2 ইন্টু ডেল্টা এক্স, এটা ইজ ইকুয়াল টু ডি ওয়ান ডিভাইড হচ্ছে ডি টু। তাহলে ডেল্টা এক্স কাটা, ডি টু এইটা ইজ ইকুয়াল টু 2 ইন্টু ডি ওয়ান। তাহলে পর্দার দূরত্ব কি করতে হবে, পর্দার দূরত্ব আগে যা ছিল তার থেকে দ্বিগুণ করতে হবে। সুতরাং দ্বিগুণ ডোরা প্রস্থ পেতে চাইলে, দ্বিগুণ ডোরা প্রস্থ পেতে চাইলে পর্দার দূরত্ব দ্বিগুণ করতে হবে। দ্বিগুণ করতে হবে। পর্দার দূরত্ব আগে ছিল 1.4 মিটার, তাহলে ডি টু ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু 1.4 মিটার, তাহলে এখানে হবে 2.8 মিটার। অর্থাৎ চির হতে পর্দার দূরত্ব, এই চির হতে পর্দার দূরত্ব ডি এর মান 2.8 মিটার করলে ডোরা প্রস্থ দ্বিগুণ হবে। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন, খুবই ইজি একটা ম্যাথ ছিল। আসসালামু আলাইকুম। ভৌত আলোক বিজ্ঞান ময়মনসিংহ বোর্ড 2024। নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো দিয়ে 6 ইন্টু 10 ইনভার্স 3 মিলিমিটার প্রস্থের চির আলোকিত করে অপবর্তন সৃষ্টি করা হলো। ফলে কেন্দ্রীয় চরমের উভয় পাশে তৃতীয় ক্রমের অবয়বগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব পাওয়া গেছে 34.26 ডিগ্রি। লেন্স থেকে পর্দার দূরত্ব 150 সেন্টিমিটার। 12 নম্বর কোশ্চেন, উদ্দীপকের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করো। তো এটার যদি একটা ফিগার ড্র করি আমরা, তাহলে দেখতে হবে এরকম। অপবর্তন যেহেতু বলছে একক চিরের দরুন অপবর্তন, তাহলে চির হচ্ছে এখানে একটা। তো এই বরাবর কেন্দ্রীয় চরম যেখানে তৈরি হয়েছে, এই কেন্দ্রীয় চরমের উভয় পাশে আরও চরম অবম উৎপন্ন হয়েছে। তো এখানে হচ্ছে এটা ধরলাম হচ্ছে তৃতীয় ক্রমের চরম, এই পাশে হচ্ছে তৃতীয় ক্রমের চরম। তো এই তৃতীয় ক্রমের চরমগুলোর মধ্যবর্তী কোণ বলা হয়েছে 34.26 ডিগ্রি। তাহলে পুরাটা যদি 34.26 ডিগ্রি হয়, তাহলে এতটুকু কত হবে, তার অর্ধেক। তাহলে অপবর্তন কোণ হবে 34.26 ডিভাইড হচ্ছে 2, বা 17.13 ডিগ্রি, 17.13 ডিগ্রি। এন এর মান যেহেতু তৃতীয় ক্রমের চরম বলছে, তাহলে এন এর মান হচ্ছে 3। তো তৃতীয় ক্রমের চরম বলে নাই, সরি, অবমগুলোর মধ্যবর্তী দূরত্ব বলছে। তৃতীয় ক্রমের অবম, তো অবম এর জন্য এন এর মান হচ্ছে 3 হবে। তাহলে তৃতীয় ক্রমের অবম অপবর্তন একক চিরের দরুন অপবর্তনের ক্ষেত্রে অবমের সূত্র আমরা জানি, এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। ব্যতিচারের উল্টা, এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। তো লেন্স থেকে পর্দার দূরত্ব দেওয়া আছে 150 সেন্টিমিটার, আর আলো দিয়ে এত প্রস্থের চির 6 ইন্টু 10 ইনভার্স 3 মিলিমিটার প্রস্থের চির, তাহলে এর মান হচ্ছে 6 ইন্টু 10 ইনভার্স 3 মিলিমিটার। 6 ইন্টু 10 ইনভার্স 6 হয় মিটার, এত মিটার। এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা, থিটার মান হচ্ছে এটা। তো আমাদের এখান থেকে ল্যামডার মানটা বের করতে হবে। ল্যামডা ইজ ইকুয়াল টু এ সাইন থিটা ডিভাইড হচ্ছে এন। এর মান 6 ইন্টু 10 ইনভার্স 6 ইন্টু সাইন থিটার মান হচ্ছে 17.13, আর নিচে হচ্ছে এন, এর মান হচ্ছে 3। 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু সাইন 17.13
ভাগ হচ্ছে 3, 5.89 ইন্টু 10 ইনভার্স 7, 5.89 ইন্টু 10 ইনভার্স 7 এত মিটার। তাহলে ল্যামডার মান পেলাম, তরঙ্গ দৈর্ঘ্যের মান পেলাম 5.89 ইন্টু 10 ইনভার্স 7 মিটার। এটাই গ নম্বরের অ্যান্সার। আশা করি গ নম্বরটা সবাই বুঝতে পারছেন। খ নম্বর কোশ্চেনে বলা হয়েছে উদ্দীপকের চিরে 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে কেন্দ্রীয় চরমের উভয় পাশে দ্বিতীয় ক্রমের অবম ও চরমের রৈখিক দূরত্বের পার্থক্য এবং তৃতীয় ক্রমের অবম ও চরমের রৈখিক দূরত্বের পার্থক্য একই হবে কিনা। মানে এখান থেকে আলোটা ফেলা হচ্ছে, এটা হচ্ছে কেন্দ্রীয় চরম, একদম সমদ্বিখণ্ডক বরাবর এটা হচ্ছে কেন্দ্রীয় চরম। তো এটা প্রথম অবম, দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম চরম, এটা দ্বিতীয় অবম, দ্বিতীয় চরম, তৃতীয় অবম, তৃতীয় চরম। তো প্রথমে বলছে দ্বিতীয় অবম ও চরমের মধ্যবর্তী যে দূরত্ব, তো দ্বিতীয় অবমের জন্য আমরা থিটার মান পাবো হচ্ছে এটা, আর চরমের জন্য থিটার মান পাবো হচ্ছে এটা। এটা ধরলাম θ1, এটা ধরলাম হচ্ছে θ2। এই θ1 θ2 আলাদা আলাদাভাবে বের করতে হবে। তারপর এইটুকু দূরত্ব কত, এইটুকু দূরত্ব কত, এই দুইটা জিনিস আমাদেরকে বের করতে হবে। তাহলে এইটা হচ্ছে দ্বিতীয় অবম ও দ্বিতীয় চরম, এর উভয় পাশে যে দ্বিতীয় অবম আর দ্বিতীয় চরম আছে এদের মধ্যবর্তী দূরত্ব পাওয়া যাবে। উভয় পাশে কিন্তু বলা হয়েছে, কোশ্চেনটা ভালোভাবে বুঝতে হবে। কোশ্চেনে বলছে যে কেন্দ্রীয় চরমের উভয় পাশে দ্বিতীয় ক্রমের অবম ও চরমের কৌণিক দূরত্বের পার্থক্য। তাহলে কেন্দ্রীয় চরমের উভয় পাশে দ্বিতীয় অবম ও চরমের মধ্যবর্তী যে দূরত্ব, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম। চিত্র আমি আরেকটা আঁকতেছি। এটা হচ্ছে কেন্দ্রীয় চরম, এটা হচ্ছে দ্বিতীয় অবম, দ্বিতীয় অবম, এই পাশেও দ্বিতীয় অবম পাবো, দ্বিতীয় অবম, দ্বিতীয় অবম, দ্বিতীয় অবম পেলাম। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব, এই পাশে হচ্ছে তৃতীয় চরম, সরি দ্বিতীয় চরম, দ্বিতীয় চরম, এই পাশেও কিন্তু দ্বিতীয় চরম পাবো, দ্বিতীয়, দ্বিতীয় চরম। তো এই দ্বিতীয় চরম থেকে দ্বিতীয় অবম, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব বাদ দিলে এদের দূরত্বের রৈখিক দূরত্বের পার্থক্য পাওয়া যাবে। এইটা তৃতীয় অবম তৃতীয় চরমের রৈখিক দূরত্বের পার্থক্যের সমান কিনা। তাহলে প্রথমে হচ্ছে দ্বিতীয় চরম আর দ্বিতীয় অবম নিয়ে আগে কাজ করি আমরা। ল্যামডার মান বলা আছে 6000 অ্যাংস্ট্রম বা 6000 ইন্টু 10 ইনভার্স 10, এর মান দেওয়া আছে 6 ইন্টু 10⁻⁻6 মিটার, আগে যেটা ছিল সেটাই। তো যেহেতু দ্বিতীয় অবমের জন্য বের করতেছি, তাহলে দ্বিতীয় অবমের জন্য এটা হচ্ছে প্রথমে অবমের জন্য বের করতেছি, n ইজ ইকুয়াল টু 2। তো a সাইন θ1 এটা ইজ ইকুয়াল টু n ল্যামডা। তো এখান থেকে θ1 বের করতে হবে, n ল্যামডা ডিভাইড হচ্ছে a, আর সাইন ইনভার্স হবে, সাইন ইনভার্স n এর মান হচ্ছে 2, ল্যামডার মান 6000 ইন্টু 10⁻⁻10 -10 ডিভাইড হচ্ছে এর মান 6 ইন্টু 10 ইনভার্স 6। তো এটাকে আগে ক্যালকুলেশন করি। 2 ইন্টু 6000 ইন্টু 10⁻⁻10 ভাগ 6 ইন্টু 10 ভাগ 6 ইন্টু 10⁻⁻6। এটাকে সাইন ইনভার্স করতে হবে, সাইন ইনভার্স অ্যান্সার 11.54 লিখতে পারি, 11.536 এত মিটার। এটা হচ্ছে θ1, এক সাইডেরটা পেলাম। তাহলে এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2 সাইডের জন্য পাবো, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে θ2 θ1 এটা ইজ ইকুয়াল টু 2 ইন্টু 11.536 বা গুণন 2 বাই 23.073 ডিগ্রি। এটার জন্য আমরা কি পাবো,
এটার জন্য আমরা দ্বিতীয় অবমের যে হচ্ছে রৈখিক দূরত্ব এই পাশে আর এই পাশে দ্বিতীয় অবম আছে, এই যে এই পাশে আর এই পাশে যে দ্বিতীয় অবম আছে, এদের মধ্যবর্তী রৈখিক দূরত্ব কত। তো এইটা যদি হয় হচ্ছে এক পাশেরটা দৈর্ঘ্য বের করলে ওইটাকে 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, আর তো উঠিতে আর দরকার নাই। তাহলে tan θ1 ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এখানে, এটা যদি থিটা হয় এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি, তাহলে লম্বের মান হচ্ছে এক্স ধরলাম, আর ভূমি হচ্ছে পর্দার দূরত্ব দেওয়া আছে 150 সেন্টিমিটার বা 1.5 মিটার। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 1.5 ইন্টু tan θ1, θ1 এর মান হচ্ছে 11.536। 1.5 ইন্টু tan 11.536, 0.306, 0.306। তাহলে দ্বিতীয় ক্রমের অবমের জন্য দ্বিতীয় ক্রমের অবমের রৈখিক দূরত্ব, অবমের রৈখিক দূরত্ব 0.306 মিটার। এখন আবার বের করতে হবে দ্বিতীয় ক্রমের চরমের রৈখিক দূরত্ব, ওইটা বের করব, ওইটার থেকে এটা বাদ দিব, তাহলে রৈখিক দূরত্বের পার্থক্য বের হবে। একইভাবে আবার তৃতীয়টার জন্য করতে হবে। আমরা দ্বিতীয় ক্রমের অবমের রৈখিক দূরত্ব পাইছি 0.612 মিটার। এই 0.306 ওটা হচ্ছে এক পাশে, তাকে 2 দিয়ে গুণ করলে হচ্ছে দুই পাশেরটাই পাবো। আশা করি এই দ্বিতীয় ক্রমের অবমের রৈখিক দূরত্ব বুঝতে পারছেন। এখন সেম একইভাবে হচ্ছে তৃতীয় ক্রম অবমের রৈখিক দূরত্ব বের করতে হবে। তৃতীয় ক্রম অবম, তো এইটার জন্য সূত্র হচ্ছে এ সাইন থিটা, এটা ধরলাম দ্বিতীয় ক্রম চরম, অবম আর চরমের মধ্যবর্তী দূরত্বের পার্থক্য বের করতে বলছে, তাহলে এখানে হচ্ছে দ্বিতীয় ক্রম চরম। তাহলে এ সাইন থিটা এটা ইজ ইকুয়াল টু 2n+1 সূত্র ল্যামডা বাই 2। তো এখান থেকে আমাদের হচ্ছে দ্বিতীয় ক্রম চরমের জন্য আমাদের থিটা বের করতে হবে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 2n+1, 2n এর মান হচ্ছে 2, তাহলে 2 2 4 প্লাস 1 মানে 5, 5 ইন্টু ল্যামডা ডিভাইড হচ্ছে 2 ইন্টু এ, মানগুলো বসাই দিই। সাইন ইনভার্স 5 ইন্টু ল্যামডার মান হচ্ছে 6000 ইন্টু 10 ইনভার্স 10 ডিভাইড 2 ইন্টু এর মান পেয়েছি 6 ইন্টু 10 ইনভার্স 6 মিটার। ক্যালকুলেশন করতে হবে 5 ইন্টু 6000 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ভাগ 2 ভাগ 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, 0.025, 0.025 রে সাইন ইনভার্স করতে হবে। সাইন ইনভার্স 0.02, আচ্ছা অ্যান্সার 14.4775। তাহলে 14.4775 এটা হচ্ছে থিটার মান পেলাম। তাহলে এইখান থেকে আবার লম্ব বের করতে হবে একইভাবে, যে এই লম্বের মানটা কত, এটা তো 1.5 ভূমি, তাহলে tan থিটা এটা হচ্ছে 2 ধরলাম, tan থিটা 2 এটা ইজ ইকুয়াল টু আবার লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এটা x2 ধরলাম আর ভূমি হচ্ছে 1.5, তাহলে x2 ইজ ইকুয়াল টু 1.5 ইন্টু 10 14.4775, এটাকে ক্যালকুলেশন করতে হবে। 1.5 ইন্টু 10 অ্যান্সার 0.3872, 0.3872 মিটার। তাহলে তৃতীয় ক্রমের রৈখিক দূরত্ব কত হবে? দ্বিতীয় ক্রম চরমের রৈখিক দূরত্ব, চরমগুলোর লিখব, চরমগুলোর রৈখিক দূরত্ব এটার মান পেলাম 0.3872 গুণন হচ্ছে 2, অর্থাৎ এটাকে 2 দিয়ে গুণ করলে পাওয়া যাবে এক সাইড থেকে আরেক সাইড 0.7745, 0.7745 মিটার। তাহলে এদের রৈখিক দূরত্বের পার্থক্য কত?
সুতরাং রৈখিক দূরত্বের পার্থক্য হবে 0.7745 মাইনাস 0.612 মিটার। এটা মাইনাস 0.612 0.1625 0.1625 মিটার। এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় দ্বিতীয় ক্রম চরম ও দ্বিতীয় ক্রম অবমের মধ্যে রৈখিক দূরত্বের পার্থক্য। তো আশা করি এইটুকু বুঝতে পারছেন। একইভাবে তৃতীয় ক্রম চরম ও তৃতীয় ক্রম অবমের মধ্যবর্তী রৈখিক দূরত্বের পার্থক্য বের করতে হবে। এখানে তৃতীয় ক্রম অবমের রৈখিক দূরত্ব, তৃতীয় ক্রম চরমের রৈখিক দূরত্ব বের করব আমরা। তাহলে প্রথমে অবমেরটা আসি। অবমের ক্ষেত্রে সূত্র a sin, এটা হচ্ছে θ3 ধরলাম, এটা ইজ ইকুয়াল টু n ল্যামডা। এখানে n এর মান কিন্তু হচ্ছে 3, এটার n এর মান হচ্ছে 3। তো এখান থেকে θ3 বের করতে হবে। θ3 ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স n ল্যামডা ডিভাইড a। তাহলে সাইন ইনভার্স n এর মান হচ্ছে 3, ল্যামডার মান 6000 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ডিভাইড এর মান হচ্ছে 6 ইন্টু 10 ইনভার্স 6। তবে θ3 এর মান কত আসে দেখি আমরা। 3 ইন্টু 6000 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ভাগ হচ্ছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, 0.3 আসছে। সাইন ইনভার্স অ্যান্সার 17.457 457। তাহলে এখান থেকে আমরা বের করব tan θ3 ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে x3 ধরলাম আর ভূমি হচ্ছে 1.5। তাহলে x3 ইজ ইকুয়াল টু 1.5 ইন্টু tan 3, 1.5 ইন্টু 10, অ্যান্সার 0.47172 47172। তাহলে 2x3 এর মান কত হবে? 2x3 এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, 0.9434 9434। মানে এটা হচ্ছে অবমগুলোর মধ্যবর্তী দূরত্ব। যে অবম তো এই পাশেও আছে, আবার এই পাশেও আছে, তৃতীয় ক্রম অবম। তাই এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই 2x3। তাই এই ক্ষেত্রে আবার আমরা তৃতীয় ক্রম চরমের ক্ষেত্রে বের করব। এটা বের করার সূত্র হচ্ছে a sin 4 θ4, এটা ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 ল্যামডা বাই 2। এখান থেকে সেম θ4 বের করব। সাইন ইনভার্স 2 ইন্টু 3 প্লাস 1, তাহলে 7 ইন্টু ল্যামডা ডিভাইড 2 ইন্টু a। সাইন ইনভার্স 7 ইন্টু ল্যামডার মান হচ্ছে 6000 ইন্টু 10 ইনভার্স 10, 2 ইন্টু 6 ইন্টু 10 ইনভার্স 6, 7 ইন্টু 6000 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ভাগ 2, আবার ভাগ 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, যেটা সেটাকে আবার সাইন ইনভার্স করতে হবে। সাইন ইনভার্স অ্যান্সার 20.487 20.487 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে θ4 এর মান পেলাম। তাহলে x4 কি হবে? x4 হচ্ছে 1.5 ইন্টু 10 θ4 মানে 20.487, 1.5 ইন্টু 10, অ্যান্সার 0.560 0.560। তাহলে 2x4 কি হবে? 2x4 এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, গুণন 2, 1.12 মিটার। তাহলে এদের ক্ষেত্রে এখন রৈখিক দূরত্বের পার্থক্য কত? তৃতীয় ক্রম চরম ও অবমের মধ্যবর্তী রৈখিক দূরত্বের পার্থক্য।
চরম ও অবমের মধ্যবর্তী রৈখিক দূরত্বের পার্থক্য। রৈখিক দূরত্বের পার্থক্য। ফোন 1% চার্জ আছে মাত্র। 1.12 মাইনাস 0.9434, মাইনাস 0.9434, 0.1775, 0.1775 বা 178 লিখতে পারি আমরা, এত মিটার। এটা হচ্ছে তৃতীয় ক্রম চরম ও তৃতীয় ক্রম অবমের মধ্যবর্তী রৈখিক দূরত্বের পার্থক্য। আগে কত ছিল? দ্বিতীয় ক্রম চরম ও দ্বিতীয় ক্রম অবমের মধ্যবর্তী রৈখিক দূরত্বের পার্থক্য কত ছিল? দ্বিতীয় ক্রম চরম অবমের মধ্যবর্তী রৈখিক দূরত্বের পার্থক্য ছিল 0.1625 মিটার, আর এখন পেলাম 0.178 মিটার। তাহলে দুইটার কোশ্চেন ছিল যে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে কেন্দ্রীয় চরমের উভয় পাশে দ্বিতীয় ক্রমের অবম ও চরমের কোন রৈখিক দূরত্বের পার্থক্য তৃতীয় ক্রমের অবম ও চরমের রৈখিক দূরত্বের পার্থক্য একই হবে কিনা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে একই হবে না। যদি এটা ব্যতিচার হইতো তাহলে একই হইতো, কারণ ব্যতিচারের ক্ষেত্রে সব দূরপ্রস্থের মান সমান, কিন্তু অপবর্তনের ক্ষেত্রে কিন্তু দূরপ্রস্থের মান সবগুলা সমান নয়। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।